ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কেন জরুরি? তো দেয়ার আর স্মার্ট পিপল এভরিওয়্যার যারা কিনা আমাদেরকে প্রবাবলি আরেকটু কমফোর্ট দিয়ে দিয়ে ডাম্প করে রাখে। প্রত্যেকে হয়তো বা নিজের বেনিফিটের জন্যই স্মার্ট পিপলদের ইউজ করতেছে উইদাউট লেটিং দেম থিঙ্ক ক্রিটিক্যাল। বাংলাদেশের নাম করা এজেন্সি টপ ছেলে পেলেকে ভাইয়া শুধুমাত্র মদ খাওয়ায় আটকে রাখছে, বেতন আগেও যা ছিল এখনো তাই। ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কেন জরুরি? আমরা তো গদবাঁধা একটা জিনিস করতে 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 আমরা অভ্যস্ত হয়ে যাই। আমার বাবা করতো, আমার দাদা করতো, তুমি হঠাৎ চেঞ্জ আনার কে? এই যে একটা সিস্টেমে হুট করে একটা ধাক্কা লাগা, যখন আমি যখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়বো বলে বাসায় বলছি, তাহলে এটা আবার কোন ইঞ্জিনিয়ারিং? সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা সিএসি কিছু একটা হতে পারে। ওখানে একটা ধাক্কা। তারপরে যখন আবার একটু কাজ করতে এসে বলছিলাম যে ভার্সিটি শেষ হওয়ার আগে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো, এইটা আবার কি ধরনের কথা? হুট করে আবার একটা উল্টাপাল্টা। তার কিছুদিন যাওয়ার পরে আমি ই কমার্স নিয়ে কাজ করি, আরে আবার শুরু করছে ছেলেটা উল্টাপাল্টা। কখনোই মনে হয় যেন লাইনে ছিলাম না, এরকম টাইপের। তো ব্যাপার হচ্ছে কি, হয়তোবা অনেকের জন্য ব্যাপারটা সহজ না, কিন্তু একটু হয়তো ডিফারেন্ট কিছু করতে পারতেছিলাম, আলহামদুলিল্লাহ। এরকম করতে গিয়ে একটা জিনিস আমাকে খুব কষ্ট দিত এবং এখনও দেয় ভাইয়া। আমি দেখতেছি কি, স্বাভাবিক পানি যদি আমি ছেড়ে দিই, পানি আস্তে আস্তে কী করবে, লেভেলটা সমান করবে, ও কমফোর্ট জোনে যাওয়ার চেষ্টা করবে, তাই তো ভাইয়া? আমরা সবাই চাই একটু কমফোর্ট জোন ধরতে। তো দেয়ার আর স্মার্ট পিপল এভরিওয়্যার যারা কিনা আমাদেরকে প্রবাবলি আরেকটু কমফোর্ট দিয়ে দিয়ে ডাম্প করে রাখে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, প্রত্যেকে হয়তো বা নিজের বেনিফিটের জন্যই স্মার্ট পিপলদের ইউজ করতেছে উইদাউট লেটিং দেম থিঙ্ক ক্রিটিক্যাল। আমি কিছু উদাহরণ দিই, বুঝলেন কীরকম কন্ট্রোভার্সি তৈরি হবে, আল্লাহ নোস বেটার। উফ, অ্যাটলিস্ট স্টার্ট থিঙ্কিং ক্রিটিক্যাল। যারা চা বাগানের শ্রমিক, বছরের পর বছর ধরে চা বাগানে কাজ করতেছে, জি, মানুষগুলো কিছুদিন আগেও শুনলাম আন্দোলন করে একটু এখন টাকা বেশি পায়, তারা সারাদিন খেটে 100 সামথিং টাকা পাচ্ছে। আমরা চিন্তা করি 100 টাকা দিনে এটা দিয়ে কি হয়? ঠিক আছে, তাদের লাইফস্টাইলের খরচ কম, তারা দুপুরে হচ্ছে চা পাতার ভর্তা খায়, আর আমরা তো অবাক হয়ে যাই, এটা খাওয়া যায়, এটা আবার কীভাবে সম্ভব? তাদের এই থিঙ্কিংটাকে আটকে রাখা হচ্ছে কি আমি আসলে জানি না, আমি অত কিছু বলবো না। তবে বলতেছি, আমি একটা জিনিস দেখলাম, তাদের পুরুষরা বা খুব বেশি মদ বলি বা অন্যান্য জিনিস বলি, এগুলোর মধ্যে তারা অলওয়েজ ডাইলেটেড হয়ে থেকে তাদের হয়তো চিন্তা ভাবনা লেখাপড়ার স্প্যানটা এরকম বাড়ে না। এখন আমরা বলতে পারি ওরা তো গরিব, ওরা তো অশিক্ষিত, এই কারণে এরকম হচ্ছে। বাট আই এম সিইং ভাইয়া, খুব শিক্ষিত মানুষরা এরকম জায়গায় পড়ে আছে। বাংলাদেশের টপ বলবো না আমি, যাই, ইটস ওকে, বাংলাদেশের নাম করা এজেন্সি টপ ছেলে পেলেকে ভাইয়া শুধুমাত্র মদ খাওয়ায় আটকে রাখছে, বেতন আগেও যা ছিল এখনো তাই। আমি বলতেছি কেস খাই, নো প্রবলেম। আই নো পিপল যাদের আগেও বেতন ওই যে ভাইয়া আপনি বলতেছিলেন বড় একটা কোম্পানি, আগেও বেতন পেত 20,000, এখন বড় জোর পায় 30,000, 5 বছর ধরে খাটছে, কিন্তু ও ওখান থেকে বের হচ্ছে না ভাইয়া, কারণ ও ফ্রি মদ পায়। সত্যি এক্স্যাক্টলি, আমি পডকাস্ট শেষে আপনাকে নাম বললে আপনি বলবেন নো ওয়ে। এইসব কোম্পানি বের হয়ে আসি, বের হয়ে আসি। এনিওয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে ওরকম কোম্পানির সাথে কম্পিট করে ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি ইদানিং কাজ পায়, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, সো মজার ব্যাপার হচ্ছে বের হয়ে আসি, তার কষ্ট লাগে। দিস আর কোয়ালিফাইড পিপল, ওরা কেন এভাবে আটকে আছে? বিকজ দেয়ার আর মোর স্মার্টার পিপল যারা ওদের ক্রিটিক্যাল থিঙ্কিং আটকে রাখছে।